পুরুষের থেকে কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলারা চালাক বেশি। আর মহিলারা চালাক না হইলে 18 কোটি জনগণের নাকের মধ্যে রশি দিয়া এইরকম এরকম ঘুরাইতে পারে? দেশে কোনো পুরুষ আছে আমার মনেই হয় না। হ্যাঁ, দেশে কোনো পুরুষ আছে মনেই হয় না। যাও ছিল পুরুষ, মহিলাদের চাপে পড়ে হাফ লেডিস, অর্ধেক মহিলা হয়ে গেছে। মানে পুরুষ আছে তবে হিজড়ায়। আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না, আমি কারো সামনে মাথা নত করি না, আমি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি না। আমি মুসলমান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। বন্ধুরা আমার, দল ভুলে যাও, কে কোন টুপি মাথায় দাও ভুলে যাও ভাই। কালেমার বন্ধনে এক হও, নবীর বন্ধনে এক হও। তুমি যদি বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও যদি বলি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীতে নবীতে এক, আসো হাত মিলাই। তুমি যদি বলো তুমি এই মাথায় টুপি পরেছো নবীর জন্য, আমিও যদি বলি আমি মাথায় টুপি পরেছি নবীর জন্য, তোমার টুপি পাস করলি, আমার টুপি এক করলি, তোমারটা লম্বা আমারটা গোল, আসো তুমিও যদি নবীর জন্য টুপি পরে থাকো, আমিও যদি নবীর সুন্নতের জন্য পড়ে থাকি, হাত মিলাই, আমরা হাত মিলাই, হাত মিলাই। টুপিতে টুপিতে মিল আছে, নবীদের সুন্নত, আসো হাত মিলাই। কালেমায় যদি মিলে যায়, সুন্নতে যদি মিলে যায়, আল্লাহ যদি মিলে যায়, কোরআনে যদি মিলে যায়, হাদিসে যদি মিলে যায়, ও মুসলমান ভেদাভেদ ভুলে যাও, হাতে হাত রাখো, হাতে হাত রাখো, কাঁধে কাঁধ রাখো, বুকে বুক মিলাও, আসো আমরা স্লোগান তুলি। সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বাতিল শক্তিকে জমা খরচ দিয়ে আমাদের আর চলতে হবে না। নিজের দাম নিজে না জানলে, নিজের দাম নিজে না জানলে যা হয়। এক লোক জাল ফেলছে, নদীতে জাল ফেলছে, মাছ ওঠে না, মাছ ওঠে না, মাছ ওঠে না। সারাদিন জাল বাইয়া বিকেলবেলা উঠছে একটা পাথর, রাগের ঠেলায় 4-5টা লাথি মারা হয়ে গেছে। যা যা, তুই আমার জালও ছিড়লি, সারাদিন কষ্ট করলাম, কিছু হইল না, তোর কপালে আজকে শনি। পাথর ওটা নিয়ে বউরে কয়, বউ ঘরের দুয়ারে রাখ, ওরে উঠতে এক লাথি, নামতে এক লাথি দেব। তো পরে জাল যে বায় তারে কি বলেন আপনারা? জেলে। পাথর আনে, রাগের ঠেলা কোথায় দিছে ভাই? কথা কয় না, কোথায় দিছে? ঘরে উঠতে। দেশ গ্রামে দেই না আমরা? আরে এখন না পাকা টাকা ঘর হয়েছে, সিঁড়ি হয়েছে, এই 10-20 বছর আগের কথা বলেন না। পাকা ঘর আমরা কয়জন থাকতাম? কাঁচা ঘর। দেশ গ্রামের লোক মাটি দিয়ে বানাই, আমরা কই ডোয়া, আপনারা কি কর? আরে মাটি দিয়ে উঁচা বানায় যে, হ্যাঁ, এই যে মাটি দিয়ে উঁচা করছে, তার উপরে ঘর বানাইছে, উঁচাটারে কি কন আপনারা? বুঝি নাই। ঢেলা। আচ্ছা, ঢেলা তো আমরা বলি মাটির চাক, এটাকে বলি। আচ্ছা যাক, ঢেলা, ভিটা, ওই যে একজন বলছে ভিটা, ঢেলা, আর আমরা বলি ডোয়া, পোতা। যাক, ভাষা যাই হোক, বুঝলে হইছে। উদ্দেশ্য হলো কি? বুঝানো। তো এখন উঁচা ঘরে উঠতে হলে একটা কিছু সিঁড়ি টিড়ি লাগে না? সারাদিন জাল বাইছে, মাছ তো ধরেই নাই, বিকেলবেলা উঠছে কি? শেষে রাগের জ্বালায় 2-3 আছাড় মারছে। সে কত আছাড় দিয়ে কাজ, জাল যখন ছিঁড়ছিস, পাথরটারে নিয়ে বউরে কয়টা ঘরের দরজায় লাগ, আইতে এক লাথি, যাইতে এক লাথি। এখন ওই এলাকার জহরি বোঝেন তো, স্বর্ণকার, স্বর্ণের ব্যবসা করে, জুয়েলার। ওই ভদ্রলোক জুয়েলার বেচারায় বাড়িতে মেহমান আসছে, এখন মাছ লাগবে। আমাদের দেশের মতো তার বাজার নাই, ফ্রিজ নাই। চিন্তা করলো জেলের বাড়িতে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। জেলের বাড়ি এসে দেখে সর্বনাশ, দরজাইটা কি? আরে স্বর্ণ না, দামি কোষ্টি পাথর। এখন চিন্তা করে এইটা এখানে কেন? এরে তোমরা বাড়ি আসনি তো? বউ বাইর হয়ে আসছে। পুরুষের থেকে কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলারা চালাক বেশি। আর মহিলারা চালাক না হইলে 18 কোটি জনগণের নাকের মধ্যে রশি দিয়া এইরকম এরকম ঘুরাইতে পারে? দেশে কোনো পুরুষ আছে আমার মনেই হয় না। হ্যাঁ, দেশে কোনো পুরুষ আছে মনেই হয় না। যাও ছিল পুরুষ, মহিলাদের চাপে পড়ে হাফ লেডিস, অর্ধেক মহিলা হয়ে গেছে।
মানে পুরুষ আছে তবে হিজড়া। 18 কোটি জনগণের দেশে এখন, এই জন্য ঘরে গেলে খুব ভদ্রভাবে সালাম দেই, অফিসে গেলে ভদ্রভাবে সালাম দিই, কেন দেশ তাদের, উল্টাপাল্টা কইলি তো কাম সারছে। এই জন্য আপনারাও সাবধান, আনসারের ওয়াজ শুনে ঘরে যাবেন, যাদের ঘরে মহিলা আছে গিয়ে লম্বা একটা সালাম দেবেন ইজ্জতের সহিত, বা ইজ্জত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে হ্যাঁ, একটু বেশি রাত হইলে আবার দিয়েন না, তাহলে চিন্তা করবে ব্যাপার কি, এই আমিন জুটমিল থেকে আসতে তো বট গাছ নাই, কবরস্থান নাই, জেন ভূতে কোথার থেকে ধরলো। তো জেলে বেচারা কোথায় আসছে, বাড়ি থেকে জুয়েলার স্বর্ণকার আসছে মাছ নেওয়ার জন্য, বের হয়েছে ঘরের থেকে কে, বউ বের হয়েছে মহিলা। এখন বারবার চোখ যায় ওই পাথরের দিকে, পাথরের দিকে চোখ, কয় যে এইটা এই জায়গা কেন, কয় না এটা বুঝবেন না, এটা রাখছে এখানে, আর এইটা এখানে রাখে মানুষ, তো যদি কাজে না লাগে আমারে দিয়ে দেন না। মহিলা কয় এত দিক বাদ দিয়ে ওই দিকে চোখ কেন, ওই দিকে চোখ কেন, কয় না না এটা দেওয়ার জন্য না, কাজের জন্যই তো রাখছি, কয় এই জিনিস এই জায়গা রাখে। মহিলা চিন্তা করলো নিশ্চয় ভিতরে কিছু, কয় না না এটা কবিরাজ বলছে আমাদের একটা রোগ হয়েছে, এটা উঠতে নামতে পায়ের ছোঁয়া লাগলে ওই রোগটা ভালো হবে। কয় তাহলে এক কাজ করেন আমারও দেন, এটা আমাদের বাড়ি ওই রোগটা আছে, ওই রোগটা আমাদেরও সারবে। কথা আমাদেরটা সারার কাছাকাছি হয়ে গেছে, কত দিবেন বলেন, তো কত আর দেবো, যান 1000 পাশে। চিন্তা করে কয় কি এ তো 5 বছরের কামাই, কয় না না এত দামি জিনিস এত কম দামে দেওয়া যায় না, এটা বুঝেন তো রোগের জন্য, মহারোগের। মহিলা চিন্তা করছে নিশ্চয়ের মধ্যে, এতক্ষণ চেনে নাই, ছিল কোথায়, খাইছে কি, এখন তো চিনছে। মেয়া তুমি খালি যাও, যেই না কোনো মতে তারে বিদায় করছে, কয় দেখেন এখন এটা আসবো না, আর আমরা এটা তো রাতের বেলা এখানে রাখি না, এটা রোগের কারণে রাখছি, ওঠা বসা করতে লাগে, এটা আমরা সিন্দুকের মধ্যে রাখি। এটা কোথায় রাখি, সিন্দুকের মধ্যে রাখি। স্বর্ণকার চিন্তা করলো যাক এখন আর দাম যা বাড়াইছি 50,000 পর্যন্ত গেছি, এটা এখন কাজ হবে না পরে। আর বউ চিন্তা করে 50,000 পর্যন্ত দাম যখন উঠছে, দাম আরো আছে, সুতরাং 5 পুরুষে কিছু করে খাওয়া লাগবে না, তুমি যাও, যা করার পরে করব। তাড়াতাড়ি উঠে ঘরের মধ্যে নিয়ে গেছে, কয় যাহারে এই মানিক আমার দরজায় লাথি খায় আর আমি চিনি না, তো ভাই আজকে আপনার দাম আপনি না বোঝার কারণে লাথি খান। ওই দেখেন না ইহুদির বাচ্চারা, সারা পৃথিবীতে অল্প কয়েকটা ইহুদির বাচ্চা, এ মুসলমান 200 কোটি মুসলমান যদি প্রস্রাব করো মতো, এই প্রস্রাবে ইহুদির বাচ্চাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু ইহুদির বাচ্চাগুলি হাজার হাজার মানুষ মারার পরে, লক্ষ মানুষ ধ্বংস করার পরে ইহুদির বাচ্চারে এই তোমার মতো আমার মতো কিছু মুসলমান শেল্টার দিচ্ছে। তুমি তোমারে চেনো নাই, তোমার দাম তুমি বোঝো নাই, এই জন্য তোমারে আগে চেনো। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলায় দেব। আজকে আমরা আমাদেরকে ভুলে গেছি, কত সত্য কিনা বলেন। আজকে আমরা কাদেরকে ভুলে গেছি, নিজেদেরকে ভুলে গেছি। কারণ কি, আল্লাহরে ভুলছি, আল্লাহ আমাদেরকে ভুলায় দিয়েছে, আল্লাহ আমাদেরকে ভুলায় দিয়েছে। ভাই একটা খারাপ কথা বলতো, ওই মিডিয়া ক্যামেরাগুলো বড় খারাপ কথা কইলি তো এগুলো আবার ধরে নিয়ে যায়। একটা খারাপ কথা আছে, যদিও খারাপ কিন্তু উদ্দেশ্য খারাপ না। কয় আমি কান্দি মার জন্য, মায় কান্দে তার নাঙ্গের জন্য। এটা একটা গ্রাম্য খারাপ কথা, কিন্তু কথা খারাপ। এখন আপনি মুসলমানের স্বার্থের জন্য কাঁদেন, আর মুসলমানের ক্ষমতায় যারা পৃথিবীতে আছে এরা লাঙ্গের জন্য কান্দে। কথা ঠিক কিনা বলে। আজকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিলিস্তিনের ওই লক্ষ লক্ষ শিশু অসহায়, লক্ষ লক্ষ মানুষ গণকবর, তাদের জন্য আজকে আমেরিকার ছাত্ররা
ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে পৃথিবীর হাজার মানুষ নেমে গিয়েছে। আর মুসলমান নামদারি, মুসলমানের চেহারাদারি, মুসলমানের লেবাসদারি কিছু ইহুদির বাচ্চারা ওদের নিজের ক্ষমতা, ওই লাং ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য এই জালিমদের সাথে তলে তলে সম্পর্ক করে বেড়াচ্ছে। দুর্ভাগ্য আজকে দুর্ভাগ্য। এই জন্য আসুন, আমরা আমাদেরকে ভুলে গেছি, আত্মবিস্মৃত হয়েছে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য মুমিন জাত নিজেকে মনে রাখতে হবে, নিজেকে চিনতে হবে, আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি পৃথিবীর পাহাড়, পৃথিবীর পর্বত, পৃথিবীর জল, পৃথিবীর বায়ু, পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। আমি আল্লাহর গোলাম। সাদ বিন আবি ওয়াক্কাস খরস্রোতা তুফান নদীর সামনে বলেছিল, হে মুসলমান, আমরা আল্লাহর গোলাম, কাউকে ডরাই না। আফ্রিকার জঙ্গলে গিয়ে বাঘ, ভাল্লুক, সিংহের সামনে বলেছিল, আমরা আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। মোতার প্রান্তরে আমি গত অক্টোবরের 26 তারিখে গিয়েছিলাম জর্ডানের আম্মান। সেই মোতার প্রান্তরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার শরীরে কাঁপ উঠে গিয়েছিল, আমার লোমকূপ গুলে দাঁড়িয়ে গিয়েছিল। 1 লক্ষ রমকদের বিরুদ্ধে, 1 লক্ষ রমকদের বিরুদ্ধে 3000, তার মধ্যে একজন সেনাপতি 1 লক্ষর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। মোতার প্রান্তে তাদের কবরের কাছে দাঁড়িয়ে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। নিজেকে যখন চিনতে পারে পৃথিবীর কারো সেনা দরকার নাই, পাহাড়, পর্বত, অস্ত্র, সেনাবাহিনী, কাউকে আমার সেনা দরকার নাই। আমি নিজেকে চিনি, আমি জীবিত, আমি মুমিন, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। আমি কারো সামনে মাথা নত করি না, আমি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি না। আমি মুসলমান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। বন্ধুরা আমার, আজকে সারা পৃথিবীতে 150 থেকে 200 কোটি মুসলমান, কেউ বলে 200 কোটি। আজকে অ্যাকচুয়াল আদমশুমারি তো আমরা জানি না, আর করাও হয় না। দেখেন না, ইন্ডিয়ায় মানবরূপী একটা নরেন্দ্র মোদী, এই জানোয়ারটার মাথা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া যতগুলি আইন হয়েছে বিগত 10, 12, 13 বছরে, সবগুলি আইন মুসলমানদের বিপক্ষে। কারণ কি? তার মাথা নষ্ট হয়ে গেছে। দেখতেছে মুসলমান বাড়তেছে, তার মাথা নষ্ট, রাতের ঘুম হারাম। এই জন্য ও মুসলমান, আসো ভাই, কে কোন দল করো দল ভুলে যাও, কে কোন টুপি মাথায় দাও ভুলে যাও ভাই। কালেমার বন্ধনে এক হও, নবীর বন্ধনে এক হও। তুমি যদি বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও যদি বলি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীতে এক, আসো হাত মিলাই। তুমি যদি বলো তুমি এই মাথায় টুপি পরেছো নবীর জন্য, আমিও যদি বলি আমি মাথায় টুপি পরেছি নবীর জন্য, তোমার টুপি 5 করলি, আমার টুপি 1 করলি, তোমারটা লম্বা আমারটা গোল, আসো তুমিও যদি নবীর জন্য টুপি পরে থাকো, আমিও যদি নবীর সুন্নতের জন্য পরে থাকি, হাত মিলাই। আমরা হাত মিলাই। টুপিতে মিল আছে, নবীদের সুন্নত, আসো হাত মিলাই। কালেমায় যদি মিলে যায়, সুন্নতে যদি মিলে যায়, আল্লাহ যদি মিলে যায়, কোরআনে যদি মিলে যায়, হাদিসে যদি মিলে যায়, ও মুসলমান, ভেদাভেদ ভুলে যাও, হাতে হাত রাখো, কাঁধে কাঁধ রাখো, বুকে বুক মিলাও। আসো আমরা স্লোগান তুলি, সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বাতিল শক্তিকে জমা খরচ দিয়ে আমাদের আর চলতে হবে না। কিন্তু এক হবে কেমনে? বাইতুল মুকাররম মসজিদ, নাম কি? বাইতুল মুকাররম মসজিদ, 3 গেটে 3 দল নামছে। দক্ষিণ গেটে 1 দল, পূব গেটে 1 দল, উত্তর গেটে 1 দল। 3 দল নেমে কয় দুনিয়ার মুসলিম এক হও। মসজিদ কয়টা? গেট কয়টা? নামছে কয় দল? আরে গাধা, 3 দল এক মসজিদে এক জায়গা হইতে পারে না, ওরা কয় দুনিয়ার মুসলিম এক হও। এগুলো গাধা না? এক মসজিদের মুসলমান এক হইতে পারছ না, এটা দুনিয়ার মুসলিম এক হবে কেমন? এই জন্য আমাদের হাতে হাত রাখতে হবে। কি হইতে হবে? এক হতে হবে। কি হতে হবে? যদি আমরা এক হই, বোমা মারা দরকার, মারপিট দরকার, মিসাইল বন্দুক দরকার। আমরা এক হইয়া যদি শুধু একটু মতি প্রস্রাব করি, তো ইসরায়েলের যত ইহুদির বাচ্চা আছে, আমাদের মুতে ওরা হাবুডাবু খাইয়া, সুবনি খাইয়া, 7 দিন পর্যন্ত সুবনি খাইয়া তারপর মরবে। তাও মরবে যে মুত খাইয়া মরবে।
কিচ্ছু করা লাগবে না, আমাদের কিচ্ছু করা লাগবে না। কিন্তু দুর্ভাগ্য আপনি আর আমি এক হতে পারছি। এর জন্য আসুন আমরা আমাদেরকে চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছে, আগামীকালকে পীর সাহেব হুজুর যদি অনুমতি দেন, আমি মাগরিব অথবা এশার পরপরই বসবো। আমার আগামী পরশু দিন সারাদিন ব্যাপী হাজিদের একটা ট্রেনিং আছে। আমি একজন ট্রেনার, প্রশিক্ষক, ট্রেনিং দিই হজ সম্পর্কিত। সারাদিন আমাকে ট্রেনিং করাতে হবে। ওয়াজের বক্তৃতা খুতবায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, কিন্তু ট্রেনার হিসেবে একটা ক্লাস নিতে হয় কমসে কম 2.5 ঘন্টা। 2টা ক্লাস নিলে হয় 5 ঘন্টা, 3টা ক্লাস নিলে হয় 7.5 ঘন্টা। তো এই জন্য এটা খুব কষ্টের, খুব কষ্টের। তো আগামীকালকে আল্লাহ তাআলা কবুল করলে পীর সাহেব হুজুর যদি অনুমতি দেন, মাগরিব অথবা এশার পরপরই আমি বসবো। কিছু কথা বলে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন আমি চলে যাব ইনশাআল্লাহ। তো আগামীকালকে কি আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখলে আসবেন? আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আসবেন? একা আসবেন না আরো 2-4 বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন? বলেন ইনশাআল্লাহ। আরো 2-4 বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আগামীকালকে আমরা এই বিষয় তো কথা বলবই, মাঝখানে শ্রমিক মেহনতি জনতার কিছু অধিকার, কিছু হক, কিছু রাইটস, এ বিষয়ে 2-1টা কথা আমাদের বলা দরকার। তার কারণ কোরআন যে অধিকার দিছে, মানুষ সে অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করবে? অধিকার দিছে কে? আর সে অধিকার থেকে মানুষ আমাকে বঞ্চিত করবে? কোরআনের মাহফিল। আগামীকালকে আমরা শ্রমিক মেহনতি জনতার অধিকার নিয়ে, আমাদের সমাজের মানুষের, নিগৃহীত নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কোরআন হাদিসের 2-1টা কথা আমরা বলবো। এবং আমরা যে সূরা হাশর 18 নম্বর আয়াত থেকে আমরা যে কথা শুরু করছি, আমরা সে কিছু কথা আমরা বলবো। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করে দিন। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা